হ্যালো ভাই। তো এইটা আমাদের ট্রেইল হবে। আমরা দেখেন এইটা হইলো আপনার অ্যালবার্ট স্টোলের নামে এই ট্রেইলটা। যে কি ছিল আমারও পড়া লাগবে, তার আগে আমি ভিডিওটা করতেছি। তো আমরা আর কি মূলত এইখানে আমরা হাইটা হাইটা এদিক দিয়ে যাব। এই পার্টটা হলো উইল্ডারনেস। উইল্ডারনেস মানে আর কি এটা আর কি আপনাদেরকে আগে বলছি নাকি আমার মনে নেই, বলতেছি। তো এটা হলো এই যে 1840 কপার প্রসপেক্টরের নামে আর কি। সে কপার নিয়ে অনেক এখানে আর কি কপার মাইন আছে আপনার ওইদিকে, আরও এই যে এদিকে একটা মাইন আছে ইত্যাদি, এবং প্রি হিস্টোরিক মাইনও আছে। তো যাই হোক, তো ওয়ান ওয়ে ট্রিপ, রাউন্ড ট্রিপ, হ্যাঁ কমপ্লিট লুপ। তো আমরা আর কি এইখান দিয়ে গিয়ে তারপরে স্কোভিল পয়েন্ট পর্যন্ত যাব। তো উইল্ডারনেস আসলে ন্যাশনাল পার্কের এমন একটা অংশ যে অংশটায় আপনার কি যেন বলে, ওই নিয়মকানুন কিছুটা করা। ওইখানে ওরা কোনো ডেভেলপমেন্ট বানায় না, জাস্ট আর কি ইয়ার মতো থাকা লাগে, কি যেন বলে, মোটামুটি হাইয়েস্ট গেলে আপনি কিছু ভল্ট টয়লেট বানাইলেও বানাইতে পারে, কিন্তু আর কিছু থাকে না। তো ওইটা পুরা কনজারভেশনের জন্য। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হাঁটা ধরি। এবং ট্রেলটা মনে হইতেছে যে একটু আর কি কি যেন বলে, মোটামুটি অ্যাডভেঞ্চারাস হবে, কিন্তু একটু ইজি আর কি। এবং এটা নাকি অনেক সুন্দর, পুরো লেকের পাড় দিয়ে। তো আমরা সেটাতে যাব। অলরাইট, হ্যালো ভাই। তো আমরা ট্রেইলের সামনে একটা অংশে আসছি। এখানে একটু জিওগ্রাফি লেসন দেওয়া আছে। তো আইল রয়্যালটা হইলো আসলে আপনার একটু টিল্টেড রক। এই যে এখানে লেক সুপিরিয়রের একটা ম্যাপ দিছে। তো আমরা কালকে হলো এদিক দিয়ে আসছি। এটা হলো আপনার গ্রিন বে না, তো বারাগা বারাগা নামের একটা শহর। তো এখানে হিউটন, আমরা এখান থেকে নৌকায় করে ওই আইল রয়্যালে আসছি। তো এটা হলো আইল্যান্ডটা, আবার ওই পাশে হলো থান্ডার বে, কানাডা। তো ওরা এইখানে আর কি উদাহরণ দিয়া দেখাইছে যে নিচে হলো আপনার এইভাবে সেডিমেন্টের লক জমছে। এটা লেক সুপিরিয়র খুব একটা গভীর না, অনেক বিস্তৃত হইলেও। হুম। এবং এই যে এই আইল রয়্যালটা হলো আপনার এইখানে, আর এই কিনো পেনিনসুলাটা হলো এইখানে। তো এই এই মানে এর মাঝখানে এই যে লেকের পানি। এবং আইল রয়্যাল আসলে হলো আপনার এইরকম ভাবে লেয়ার করা। তো আমরা এই যে রক হারবরে এদিক দিয়ে হাইটা যাইতেছি। এদিক দিয়ে আরো একটু মানে উঁচু উঁচু জায়গা আছে কিছু। তো আমরা স্কোভিল পয়েন্ট, এই পয়েন্টটাতে যাব। ওকে, মানুষ আসতেছে, মানুষ আসার আগে আমরা আরো রওনা দিই। এবং এদিকের ভিউ দেখেন, খুবই সুন্দর। এখানের পাথরগুলাতেও আইসা বসে থাকা যায়। আপনারা যদি কোনো কারণে আসেন, তারপরে লজে আইসা এই পাথরেও বসে থাকে। এবং এই জায়গায় দেখেন ড্রপলিংস, নাকি ড্রপিংস বলে, যাই হোক। তো এই পাথরগুলাতে আইসা বসে থাকলে ভাল লাগে। মানে আইলওয়ালা আইসা যে আপনার মানে খুব মানে একদম অ্যাডভেঞ্চারাস মন নিয়ে কিছু করতে হবে তা না, রিল্যাক্সিং হিসেবেও ভালো। এখন আপনারা আর্গু করতে পারেন যে আচ্ছা হ্যাঁ, রিল্যাক্সিং তো আমরা মেইনল্যান্ডে বসেও কোথাও করতে পারি। হ্যাঁ পারি, তো সেটা তো আসলে বাসায় বসেও রিল্যাক্স করা যায়। ওকে, ঠিক আছে, আপনারা থাকেন, আমরা হাইটা হাইটা ওই পয়েন্ট পর্যন্ত যাই। তো ট্রেইলের এই অংশটা আবার একটু আর কি এরকম উঁচু নিচু, এবং পাথুরে। ওই পাশ দিয়া টোবিন হারবারের সাইড দিয়া, টোবিন হারবার কোনটা আপনাদের বলবো, এটা হলো রক হারবার, এটা টোবিন হারবার। টোবিন হারবারের পাশ দিয়া আর কি আপনার ট্রেলটার একটু সমান। তো হারবার কি জিনিস এটা আমি একটু আপনাদেরকে বুঝাই। হারবার হলো আপনার ধরেন যেরকম যখন কোনো বড় পানির ধারা থাকে, যে নদী বা এরকম বিশাল সমুদ্র লেক, তো ওইখানে যদি জাহাজ টাহাজ আশ্রয় নেওয়ার কোনো জায়গা থাকে যেখানে একটু শান্ত ওয়াটার এরকম ঘিরা, যেমন এখানে দেখেন ওই মাথার একটা মানে আছে, দ্বীপের মতো আছে। তারপরে এইখানে আবার মাঝখানে একটু শান্ত পানি, ওই পুরাপুরি না লেকের পানির মতো উত্তাল হয় না সব সময়। মানে ঝড়টর হইলে এখানে একটু ইম্প্যাক্টটা কম পড়ে। তো তো এই রকম অংশরে বলে হারবার। যেমন আমরা রাত্রে ছিলাম রক হারবরে, হ্যাঁ, বা কপার হারবার যেটার থেকে আসছি। হ্যাঁ, এইরকম কোনো অংশ থাকলেই সেগুলারে হারবার বলে। তো এই হারবারগুলো আর কি প্রাকৃতিক। বাংলাদেশে আপনার কিছু হারবার বানানো হয় ওই নদীর পাশে খালকাইটা। তো আমরা ফেরার সময় টোবিন হারবারের পাশ দিয়ে আসবো, ওইটা আবার একটু ভিতর দিকে। ওকে, ঠিক আছে, আপাতত বোরিং দৃশ্য দেখেন ভাই। আপনারা এটা একটু পজ দিয়া দেখেন, তারপরে আমি আপনাদেরকে বলতেছি এখানে কি লেখা আছে।
তো এইখানে লেখা ছিল হলো আর কি ওয়েট স্পট। তো এর মানে হইলো যে আইল রয়্যালটা আপনার মানে রক দিয়া তো তৈরি, এটা তো একটা যে আপনাদেরকে একটু আগে দেখাইলাম। হুম। তো এর মাঝে মাঝে রক মানে এই পাথরের মধ্যে যে ডিপ্রেশন, এই পাথুরা রকের মধ্যে যে ডিপ্রেশন মানে একটু খাদ সৃষ্টি হয়, ওই জায়গায় আপনার পানি জমে ঠিকই, কিন্তু সে পানিটা নিচে যেহেতু সলিড রক, তাই সেটা চুইয়া নিচে যেতে পারে না। মানে নিচে তো আর পোরাস কোনো রক না, মানে মাটির মতো কিছু নাই যে পানিটা শোষণ করবে। এই কারণে ওই জায়গায় এরকম ওয়েট স্পট তৈরি হয়। আর ওই জায়গায় হলো আপনার কিছু মানে পানি লাগে এইরকম উদ্ভিদ পাওয়া যায়, মানে উদ্ভিদ তৈরি হয়, মানে জন্ম নেয় এবং বড় টড় হয় ইত্যাদি। ওকে, ঠিক আছে। হ্যালো ভাই, তো আমি এটা পড়ে নিচ্ছি, আপনারা যদি পড়তে চান তাহলে পজ দিয়ে দেখতে পারেন যে কী লেখা আছে, নাহলে আমি আপনাদেরকে বলা শুরু করি। তো যেটা হইতেছে যে ওরা এখানে বলছে যে আশেপাশের গাছগুলাতে, এই যে দেখেন এই গাছে অনেক শ্যাওলা টেওলা পড়ে আছে এবং মাটিতেও আর কি। তো এগুলো হলো আপনার প্ল্যান্টের কাতারে পড়ে না, এগুলো হলো লাইকেন বলে। হ্যাঁ, তো লাইকেনে আছে হলো ছত্রাক আর শৈবাল। তো এই লাইকেনের মধ্যে এই আশেপাশে আর কি ওরা যেটা বললো যে অনেক লাইকেন এগুলো ফর্ম হয়, এই যে দেখেন মাটিতে কি সুন্দর। তো এটা যাতে আমরা আশেপাশে পাড়াইয়া এবং মানে পুরা আইল রয়ালে এই জিনিস অনেক দেখা যায়। তো বললো যে আমরা যাতে আর কি পাড়াইয়া ডানে বামে গিয়া এগুলারে পাড়ায় নষ্ট না করি, তাই আর কি একটু সাবধান করে দিল। আর বললো আশেপাশে যাতে আমরা তাকায় দেখি যে এগুলা। এবং লাইকেনের পরে আরও কিছু প্ল্যান্ট মানে বৃক্ষ। তো বৃক্ষ আসলে অনেক বড় একটা ক্লাস। এর আগে আপনার গুল্ম, তারপরে আরও কী কী জানি ছিল ছোটোবেলায়, এগুলা পড়ছিলাম ক্লাস 4-5-এর বইতে মনে হয় পড়ছিলাম, নাকি 6-7-এর বইতে, ভুলে গেছি। তো যাই হোক, আবার সেই ছোটোবেলার বায়োলজি দেখতেছি, বাচ্চাদের জন্য ওরা সব অনেক কিছু লিখে রাখে। তো আপনারা এই ফাঁকে একটা তথ্য দেই যে আমেরিকাতে ক্লাস 4-এর বাচ্চাদের জন্য একটা ন্যাশনাল পার্কের পাস ফ্রি দেওয়া হয়। মানে আপনার মানে যাদের বাসায় ক্লাস 4-এর কোনো বাচ্চা থাকে তাদেরকে একটা ন্যাশনাল পার্কের পাস দেয়, যাতে ক্লাস 4 মানে 4th গ্রেডাররা ন্যাশনাল পার্কগুলো ঘুরে দেখবে, জানবে, শিখবে, আগ্রহী হবে। এই কারণে এই জিনিসটা আমার খুবই মানে ভালো পদক্ষেপ মনে হয়েছে। তো ওকে, ঠিক আছে। এই যে আমার বুড়া আঙ্গুল, আমরা হাঁটতেছি। হ্যালো ভাই, এখানে লেক সুপিরিয়র নিয়ে খুব সুন্দর একটা কথা লেখা আছে। তার কারণ হইতেছে এই জায়গা থেকে লেক সুপিরিয়রের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। এটা মনে হয় এই ট্রেলের অন্যতম একটা উঁচু অংশ। তো ওকে, আচ্ছা আমি তো যেটা বলতেছিলাম যে ওইখানে লেখা ছিল যে লেক সুপিরিয়রের পানি সারা বছর মোটামুটি 50 ফারেনহাইট মানে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। কাজে এটা শীতকালে এই আইল রয়্যালের এই এলাকাটাতে গরম রাখে, আবার গরমকালে মোটামুটি ঠান্ডা। কারণ এইটা তো আমি ভিডিওতে বুঝাতে পারতেছি না যে আমি এখন একটা ঠান্ডা বাতাস আসতেছে। তো আজকের তাপমাত্রা ওইখানে 10 ডিগ্রি সেলসিয়াসের মতো, আরেকটু বেশি মানে 14 ডিগ্রি সেলসিয়াস। এই কারণে বাতাসটা আমার ঠান্ডা লাগতেছে এবং কি যেন বলে, হাঁটাহাঁটিটা সহনীয় হইতেছে। কাজে এটা মোটামুটি লেক সুপিরিয়রের গড় তাপমাত্রার মতোই। ওকে, ঠিক আছে। আপনারা তো দেখলেন আশপাশ, তো আবার হাঁটতে থাকি। এই অংশটা সুন্দর এই ট্রেলের। হ্যালো ভাই, তো আমি তো আগে আপনাদেরকে বলছি, হয় এই হ্যালো ভাইতে, নাইলে যদি আমি খণ্ড বিখণ্ড করে থাকি আগের কোনো পার্টেও বলতে পারি যে এইখানে আর কি কপারের মাইন ছিল। কপার মানে হলো তামা, এটা আগে বলতে ভুলে গেছি। তো এইখানে আর কি পুরাতন কপার মাইন আর কি, পুরাতন আর কি প্রায় মোর দেন 1500 আছে ইত্যাদি মানে লেখা আছে। তো বলছে যে এখানে আর কি সাইন পাওয়া যাবে প্রি হিস্টোরিক কপার মাইন। এবং এদিকে কোন দিক দিয়ে জানি ভিতর দিয়ে আর কি ওই কপার মাইনের ওই পাশের মানে ট্রেলের লুপের অন্য পাশে আর কি শর্টকাট মারার ব্যবস্থা আছে, কেউ যদি পুরা স্কোভিল পয়েন্ট পর্যন্ত না গিয়া ফেরত আসতে চায় তাইলে। ওকে, অলরাইট, হাঁটতে থাকি। এখন আমরা সুন্দর ভিউর অংশে আসি। আমার মনে হয় যে এই জায়গাটা আমার মনে হয় উইল্ডারনেসে প্রবেশ করে ফেলাইছি। তো
যাইতে থাকি। কোন একটা গাছের ছায়া পেলে আমরা ওই বিছায় বসবো, পাটি বিছায়। হ্যালো ভাই, তো এইখানে আর কি ওরা যেটা সংক্ষেপে বুঝাইছে, আমি সংক্ষেপেই বলি যে এইখানে যে গাছগুলা দেখতেছেন এগুলো হলো আর কি আপনার ছোট ছোট জুনিপার মনে হয়। হুম। তো এগুলা আপনার বুঝায় যে মানে এগুলা রকে ক্লিং কইরা তারপরে আস্তে ধীরে কি যেন বলে, এই হার্শ ওয়েদারে, এই হার্শ রক যেখানে মাটি নাই, তারপরে খুবই কি যেন বলে ওই উত্তাল ঝঞ্ঝা, হ্যাঁ এইগুলা পার হইয়া নিজেদের জীবন তৈরি করছে। এবং এদের পাতাতে আরও মাটি মানে উইরা আসা মাটি, উইরা আসা সাবস্টেন্স এগুলো করে আরও মাটি তৈরি হয় এবং আস্তে ধীরে অন্যান্য গাছ আরও বাড়তে পারে। খুবই ইন্টারেস্টিং। হ্যালো ভাই, তো বিশাল দুর্গমগিরি পার হয়ে আমরা শেষ পর্যন্ত আসছি এই শেষ মাথায় স্কোভিল পয়েন্ট এখানে। তো স্কোভিল পয়েন্টের নাম স্কোভিল পয়েন্ট কেন আমরা জানতে পারবো মনে হয় ওইখানের খাম্বাটা পড়লেই, খাম্বাও না ঠিক কি বলা যায়, যাই হোক ওই মাথায় গিয়ে মানুষজন বসে আছে। তো আমরা পিকনিক ম্যাট নিয়ে ওইখানে একটা ছায়া দেখা, অথবা বেশি মানে একটু রোদ রোদ থাকলেও বাতাসটা ঠান্ডা, কাজেই এখানে বসবো, গিয়া দেখি আগে কি লেখা আছে। তো আচ্ছা, আলবার্ট স্টোল জুনিয়র মেমোরিয়াল ট্রেল। তো আচ্ছা, এইটা হইলো আর কি ডেট্রয়েট নিউজের কনজারভেশন এডিটর ছিল উনি, যে আর কি এই আইলওয়েল নিয়ে এত লেখালেখি করছে যে এটারে পরবর্তীতে ন্যাশনাল পার্ক হিসাবে কনজার্ভ করা হয়েছে। কারণ আপনাদেরকে আমি আগে বলছি যে ন্যাশনাল পার্কের প্রধান লক্ষ্য থাকে আর কি প্রকৃতিটা কনজার্ভ করা। তো এটার ন্যাশনাল পার্ক ঘোষণা করার ফলে এখানে আর মাইনিং টাইনিং এগুলো হয় না এবং এই আর্কিপেলাগোটারে কনজার্ভ করা হয়। আচ্ছা ঠিক আছে, দেখেন আমার ক্যামেরা দিয়েই। তো আমরা এখন উপভোগ করি। আজকের মতো হ্যালো ভাই এখানেই শেষ। আমরা সন্ধ্যায় গিয়া খানা খাদ্য করবো, খানা খাদ্য খাবো রেস্টুরেন্টে। তো দেখেন দূরের দ্বীপ টিপ দেখা যায়, ওইখানে ওই দ্বীপটাতে অনেকগুলো পাখি বসে আছে, জুমে আসলো না। আচ্ছা এই দ্বীপটাতে আসলে অনেকগুলি পাখি বসে আছে, দেখি তো জুম করলে আসে নাকি, একটু সাদা সাদা ইয়া কি আসে? আচ্ছা না, আসলে নাই। ওকে, এই যে আমার চেহারা, যে আমার স্ত্রী, সে ক্লান্ত, আমি তার প্রতি কৃতজ্ঞ, সে আসছে আমার সাথে, একাই আসা লাগতো এইসব জায়গায়।